নতুন আরেকটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করছি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, যারা তোমরা আগামীতে আর কয়েকটা মাস পরে উচ্চ মাধ্যমিকের মূল পরীক্ষায় বসতে চলেছ, তাদের জন্য বাংলা বিষয়ের দুটো কিন্তু বই রয়েছে। একটা হচ্ছে গল্প, কবিতা, নাটকের মূল বই। আরেকটা বই তোমাদের কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ভাষা এবং সাহিত্যের ইতিহাসের উপর। বলে আমাদের আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আরেকটা যে তোমাদের বই রয়েছে, যেখানে ভাষা অংশ বা ব্যাকরণ অংশ রয়েছে এবং সাহিত্যের ইতিহাস রয়েছে। তো এই বইটা নিয়েই কিন্তু তোমাদের মাথা ব্যথা, যে কিভাবে বইটা পড়তে শুরু করবে, কোন কোন টপিকগুলো পড়বে, কোন কোন টপিকগুলো বাদ দেবে, 25 সালে কোন কোন টপিক থেকে লং কোশ্চেন আসার সম্ভাবনা উজ্জ্বল, এমসিকিউ অংশটা সাহিত্যের ইতিহাসের কোন কোন জায়গাগুলো পড়বে, কোন কোন জায়গাগুলো পড়লে তিনটা যে এমসিকিউ কোশ্চেন আসে তার মধ্যে তিনটেই কোশ্চেন তুমি কমন পাবে, কিংবা দুটো কোশ্চেন কমন পাবে। এমন হাজারো রকম প্রশ্ন কিন্তু তোমাদের তৈরি হয়েছে বা তৈরি হবে ওই বইটাকে নিয়ে। তো আজকে সেই তৈরি হওয়া প্রশ্নগুলোর নানা রকম এই আলোচনার মাধ্যমে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে। তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওর অনেক অংশ কিন্তু আজকে আমি বলতে চলেছি, যে অংশগুলো তোমাদের, যে প্রশ্নগুলো কিন্তু একাধিক তৈরি হবে বা হচ্ছে, সেগুলো অনেকটাই কিন্তু নিরসন ঘটবে। শুরু করছি আলোচনা। দেখো, 25 সালে তোমরা তিনটে টপিকের ভাষা অংশটা কিন্তু প্রথমে ক্লিয়ার করি, যে 25 সালে এই তিনটে টপিক থেকে লং কোশ্চেন তোমরা রেডি করো। লং কোশ্চেন পাশাপাশি যে এসিকিউ টাইপের কোশ্চেন আসে সেইগুলোও কিন্তু পড়বে। কোন কোন টপিক? শুরুতে 1 নাম্বার টপিক হচ্ছে ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা প্রশাখা। এই টপিকটা থেকে লং কোশ্চেন আসার সম্ভাবনা উজ্জ্বল। এখান থেকে যদি আমরা বিগত বছরের যে কোশ্চেনগুলো দেখি, মানে 2015 থেকে 2024 সাল অবধি, 21-এ কিন্তু করোনার জন্য পরীক্ষা হয়নি। তো এই কটা সালের যদি কোশ্চেনগুলোকে ভালোভাবে আমরা দেখি বা একটু বিচার বিশ্লেষণ করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে এই অধ্যায় থেকে বা এই টপিক থেকে একটা লং কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে এসেছে। কোন লং কোশ্চেনটা? সেটা হচ্ছে শৈলী বিজ্ঞান সম্পর্কে একটা কোশ্চেন কিন্তু আসে বা আসার একটা সম্ভাবনা এই বছরও কিন্তু সেই কোশ্চেনটা রয়েছে। সুতরাং এই কোশ্চেনটা শুরুতেই যদি আমরা খুব ভালোভাবে অনুশীলন করি, প্র্যাকটিস করি এবং বুঝে বুঝে যদি বিষয়টাকে আয়ত্ত করি, পরীক্ষায় যদি আসে, তাহলে আমরা কিন্তু সহজেই লিখতে পারবো বা আমাদের পক্ষে লেখা কিন্তু অনেকখানি সহজ হবে। এরপর আমরা আসি 2 নাম্বার যে টপিকটা। 2 নাম্বার টপিক হচ্ছে ধ্বনিতত্ত্ব। এখান থেকেও 25 সালে লং কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই টপিকটা থেকে 3টে কিংবা 4টে কোশ্চেন যদি আমরা প্র্যাকটিস করি, কোন কোন কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আমি বলবো, এবং সেগুলোর উত্তর কিভাবে লিখতে হবে, কোন কোন পয়েন্টগুলো উত্তরের মধ্যে রাখলে তুমি একদম ফুল মার্কস কিন্তু ব্যাকরণ বা ভাষা অংশটাতে পাবে, সমস্ত বিষয়টুকু আগামী পর্বের ভিডিওতে আমি গুছিয়ে তোমাদের সামনে বিষয়টাকে পরিবেশন করার চেষ্টা করব। এই টপিক থেকেও কিন্তু লং কোশ্চেন আসার সম্ভাবনা বেশি রয়েছে। এরপর আরেকটা টপিকের কথা কিন্তু আমরা বলবো, সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। আমরা একটু যদি বিগত বছরের কোশ্চেনটা দেখি, 23 সালে বিশেষ করে বাক্যতত্ত্ব থেকে লং কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল ছিল। আমরা 3টে লং কোশ্চেন অলরেডি প্র্যাকটিস করিয়েছিলাম মেয়েদের, কিন্তু সেখান থেকে লং কোশ্চেন আসেনি। আমি ভাবলাম বা আমরা ভেবেছিলাম যে 24 সালে এখান থেকে লং কোশ্চেন আসবে বাক্যতত্ত্ব থেকে। দেখা গেল 24 সালেও বাক্যতত্ত্ব থেকে লং কোশ্চেন আসেনি। সুতরাং আমরা আশাবাদী 25 সালে কিন্তু বাক্যতত্ত্ব থেকে 3টে লং কোশ্চেন অলরেডি হয়। কি কি লং কোশ্চেন হয়, কিভাবে তার উত্তরগুলো লিখতে হবে, কোন ইউনিক টেকনিক তুমি অবলম্বন করবে উত্তর লেখার ক্ষেত্রে, সমস্ত বিষয়টুকু আগামীতে সুন্দরভাবে তোমাদের সামনে বিষয়টা পরিবেশন করার কিন্তু চেষ্টা করব। তাহলে যে 3টে টপিক কিন্তু আমি বললাম, একটা হচ্ছে ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা প্রশাখা, 2 নাম্বার হচ্ছে ধ্বনিতত্ত্ব, 3 নাম্বার হচ্ছে বাক্যতত্ত্ব।
এই তিনটা টপিক যদি খুব মন দিয়ে আমরা লং কোয়েশ্চেন এবং এসএকিউ টাইপের কোয়েশ্চেনগুলো যদি আমরা প্র্যাকটিস করি এবং অনুশীলন করি, অবশ্যই করে কিন্তু বুঝে বুঝে এই উত্তরগুলো কিন্তু তৈরি করতে হবে। শুধু মুখস্থ করলে কিন্তু সেই উত্তরগুলো তোমরা অল্প দিনের মধ্যেই কিন্তু ভুলে যাবে। তাই খুব ভালোভাবে কিন্তু বুঝে বুঝে বিষয়টা কি বলতে চাইছে, হ্যাঁ, ধ্বনি তত্ত্ব আসলে কি, বা ধ্বনি আসলে কি, বা তোমার হচ্ছে ধ্বনি আসলে কি, বা দেখবে মৌলিক স্বরধ্বনি আসলে কি, এই বিষয়গুলোকে ভালোভাবে কিন্তু বুঝে বুঝে রপ্ত যদি তোমরা করতে পারো, এখান থেকে যে কোশ্চেন আসুক না কেন, তিনটা টপিক থেকে যে কোশ্চেনগুলো আসুক না কেন, সুন্দরভাবে কিন্তু তোমরা লিখে আসতে পারবে। এই তিনটে টপিক থেকে মোট 7খানা যদি প্রশ্ন তোমরা করে যদি যাও বা অভ্যাস করো তাহলেই কিন্তু যথেষ্ট। নেক্সট আরেকটা টপিক আমরা, সেখান থেকে কোনো কোশ্চেন মুখস্থ কিন্তু না করলেও চলবে, শুধু দুটো কোশ্চেনের উত্তর কিন্তু একটু তোমরা দেখে যাবে। সেই টপিকটার নাম হচ্ছে রূপতত্ত্ব। যদিও 24 সালে রূপতত্ত্ব থেকে লং কোশ্চেন কিন্তু এসে গেছে, সেটা স্বাধীন রূপমূল আর পরাধীন রূপমূল এই নিয়ে কিন্তু একটা কোশ্চেন দেখবে তোমাদের এসে গেছে। সুতরাং ওই কোশ্চেনটা বাদ দিয়ে আরও 2-3টে কোশ্চেন যদি আমরা সেখান থেকে একটু দেখে যাই, চোখের দেখা দেখে যাই, বিশেষ করে মুন্ডুমাল শব্দটা যদি দেখে যায়, প্রত্যয় কাকে বলে, প্রত্যয়কে ক ভাগে ভাগ করা যায়, এই বিষয়টা যদি একটু আমরা ভালো করে দেখে যাই, কিংবা সমাস কাকে বলে, পদ গঠনের বিভিন্নতা অনুযায়ী সমাসকে কটা ভাগে ভাগ করা যায়, সংজ্ঞাসহ উদাহরণ দাও। এই যে কিছু কিছু একদম সাধারণ মানের কিন্তু কোশ্চেন আছে, যেগুলো উত্তরটা খুব জটিল নয়, খুব সাধারণ উত্তর কিন্তু লিখতে হয়, সংজ্ঞাটা খুব সাধারণ দিতে হয় এবং উদাহরণগুলোকেও সাধারণ মানের কিন্তু উদাহরণ দিলেই এই উত্তরগুলো তৈরি হয়ে যায়। সুতরাং এই ভাষা অংশ থেকে যদি আমরা গোটা 7টা 8টা উত্তর প্র্যাকটিস করি, পরীক্ষায় কিন্তু দুটো কোশ্চেন থাকে, কোনো কোনো বছর আবার দেখা গেছে 3টে কোশ্চেন দেওয়া হয়েছে, তার মধ্যে একটা কোশ্চেন তোমাকে নির্বাচন করে উত্তর লিখতে হবে। সুতরাং এই যে আমি 3টে টপিককে কিন্তু সবার আগে গুরুত্ব দিতে তোমাদের বললাম, ভাষা বিজ্ঞান তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, আরেকটা তোমরা চোখের দেখা দেখে যাবে, সেটা হচ্ছে রূপতত্ত্ব। ঠিক আছে, এখান থেকে মুখস্থ করার কোনো দরকার নেই বা প্র্যাকটিস করার কোনো দরকার নেই, শুধুমাত্র মুন্ডুমাল শব্দ কাকে বলে, প্রত্যয় কাকে বলে, এই সংক্রান্ত যে উত্তরগুলো দেখবে আছে তোমাদের পাঠ্য বইটাতে, সেই জায়গাগুলো যদি একটু ভালোভাবে নজর দিয়ে যাও তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু এই জায়গা থেকে যত নাম্বার আসুক না কেন ফুল মার্কস তোলা কিন্তু অনেকটা সহজ। আবারও বলছি, ভাষা বা ব্যাকরণ অংশ থেকে ফুল মার্কস তোলাটা কিন্তু অনেকটা সহজ, শুধুমাত্র এই হাতে গোনা কয়েকটা কোশ্চেন যদি শুরু থেকে ভালোভাবে তোমরা অনুশীলন করো, চর্চা করো, প্র্যাকটিস করো, তাহলে দেখো এরপর এই বইটার আরেকটা অংশ আছে, সেই অংশটা কিন্তু হচ্ছে সাহিত্যের ইতিহাস। ঠিক আছে, এই সাহিত্যের ইতিহাসের 5টা টপিক কিন্তু রয়েছে, এটা আমি আরেকবার নেক্সট একটা এর উপরে আরেকটা কিন্তু ভিডিও আমি অলরেডি করে দিয়েছি, এখন অবধি সেই ভিডিওটা কিন্তু যাদের দেখা হয়নি তারা অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটা সার্চ করো, খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা তোমাদের আলোচনা করে দিয়েছি যে কোন কোন টপিকগুলো থেকে কোন কোন কোশ্চেনটা আসবে, কোশ্চেনের ভাষা কিভাবে আসতে পারে, উত্তর কিভাবে তোমরা লিখবে, সমস্ত বিষয়টুকু সেই ভিডিওতে আমি তুলে ধরেছি। আজকে কিন্তু আমি বলবো যে এখান থেকে যে 5টা কিন্তু তোমাদের টপিক রয়েছে, তার মধ্যে 3টে টপিককে খুব ভালোভাবে তোমরা কিন্তু গুরুত্ব দাও। 1 নাম্বার টপিক হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চা, 2 নাম্বার হচ্ছে বাঙালির চিত্রকলা, আর 3 নাম্বার হচ্ছে বাঙালির গানের ধারা। এই 3টে টপিককে খুব ভালোভাবে, এই 3টে টপিকের থেকে যে বিশেষ বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষগুলো রয়েছেন, গান থেকে যে 2-3 জন ব্যক্তির যদি আমরা ভালোভাবে কৃতিত্বগুলো পড়ি, কিংবা বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে যদি 4-5 জন বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন যারা মানুষ আছে, যারা বিজ্ঞান চর্চা ক্ষেত্রে একটা বিরাট বড় যুগান্তকারী ঘটনা কিন্তু সৃষ্টি করে গেছেন, আজও কিন্তু তাদের নাম ইতিহাসের পাতায় কিন্তু জ্বলজ্বল করে জ্বলছে, সেই রকম বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের যে অবদানগুলো আছে, কীর্তি যে আছে, বা তারা যে স্বাক্ষর রেখে গেছেন, সেইগুলো যদি খুব ভালোভাবে আমরা একটু
অনুশীলন করি, চর্চা করি, তাহলেই কিন্তু হবে। তাহলে এখান থেকেও 3টে টপিককে আমরা সবার আগে গুরুত্ব দেব। এবং আরেকটা কথা এখানে বলি, এই সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু 3টে এমসিকিউ ধর্মী তোমাদের কোশ্চেন আসে, অর্থাৎ বহু বিকল্প ধর্মী 3টে কোশ্চেন আসে। তো সেই জায়গাটা সাজেশন করা একটু জটিল, যদিও কিন্তু শেষের দিকে আমরা সাজেশন করব। এবং অনেক সময় কিন্তু দেখা যায় সেই সাজেশন থেকে 3টে কোশ্চেন না হলেও 2টো কোশ্চেন ছেলেমেয়েরা কিন্তু কমন পায়। সেটা কিন্তু সময় যখন আসবে অবশ্যই কিন্তু আমি একটা সাজেশন তোমাদের করে দেব, এবং একটা লাস্ট মিনিট সাজেশনও কিন্তু বিগত বছরের মতো করা হবে। তো আপাতভাবে সেখান থেকে এই যে সাহিত্যের ইতিহাস থেকে প্রত্যেকটা জায়গা থেকে তোমাদের যে পাঠ্য বইটা আছে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়ে যাও। মোটামুটি 150টা কোশ্চেন যদি এই 5টা টপিক থেকে তোমাদের রেডি থাকে, কোন কোন কোশ্চেনগুলো করবে সেগুলো আগামী পর্বের ভিডিওতে কিন্তু আমি খুব ডিটেলস কিন্তু আলোচনা করে দেব। 3-এ 3 নাম্বার যদি তোমরা কমন পেতে চাও, বা 3-এর মধ্যে যদি 2টো নাম্বার তোমরা কমন পেতে চাও, সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের বলবো। কমন যে পাবেই এমন কিন্তু নিশ্চয়তা নেই, কিন্তু বিগত বছরে এই জায়গাগুলো থেকে যে কোশ্চেন এসেছে সেই অভিজ্ঞতা থেকেই তোমাদের কিছু কিছু কোশ্চেন আমি শেয়ার করব। আশা করছি তোমরা প্রত্যেকে কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। আজকের ভিডিওটা আমার এই অবধি থাকলো। নেক্সট দিন আবার কিন্তু নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা প্রিয় শিক্ষার্থীর প্রতি রইল শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। ধন্যবাদ প্রত্যেককে।